কত কষ্টর পরে আল্লাহ পাকে আমাকে এই বাড়িটা করার জন্য তৌফিক দান করছে। অথচ জানেন, কিছুদিন কিছু হলে আমার হাজবেন্ড বাড়িটা বিক্রি করে দিতে চায়। আজকে সে অনেক রাগ হয়েছে, রোজা রেখে বাড়ির মোটরটা নষ্ট হয়ে গেছে, এই জন্য আজকে মানে আর ছাড়াছাড়ি নাই, সেই বাড়িটা বিক্রি করে দিবে। এদিকে আমার অনেক মন খারাপ। শাহবাব বাড়িওয়ালা, আপনাকে তো মাথা গরম কেন আজকে? বেশি কিনে যায় এখন ওঙ্গা মোটর গেছে, মোটর ইয়ে ওঙ্গা 30,000 টাকা খরচ আছে মোটর ইয়ার পিছনে। রোজা রমজানের দিন না ইফতার খাবো নাকি মোটর গেছে, এটা পানি উঠাইতে হলে 30,000 টাকা লাগবে মোটরটা ঠিক করতে। হ্যাঁ ঠিক আছে। তাই এই বাড়িটা কিন্তু যখন করি তখন অনেক শখ করি। প্রায় আমাদের ইতালির দুইজনের 20 বছরের চাকরি করার পরে তিল তিল করে জমানো টাকা দিয়ে এই বাড়িটা শেষ করতে পারি। আর আল্লাহ পাকও কিসমতে রাখছে। এই মাঝে মাঝে যখনই আসি অনেক শান্তি পাই, 2-4 দিনের জন্য আসি। কারণ ব্যাংকের মধ্যে টাকা থাকলে সে টাকা দিয়ে তো আর আমাদের সুখ হয় না। কিন্তু আমার হাজবেন্ড ইদানিং অনেক বিরক্ত হয়ে যায়। হয়তো বা বয়সের সাথে সাথে এখন আর তার বাংলাদেশে থাকতে ভালো লাগে না, কারণ এখানে আসলে খাওয়ার সমস্যা, একটু যদি খাবার এদিক সেদিক হয় তাহলে পেট খারাপ হয়ে যায়, জ্বর চলে আসে, পা ফুলে যায়, যার কারণে সে এখন আর আসতে চায় না। মানে এখন যখন বাড়ির কিছু নষ্ট হয় তখন আমার সাথে রাগারাগি করে, যে মানে রাগারাগি মানে আমাকে বোঝায় যে বাড়িটা বিক্রি করে ফেলো। কিন্তু আমার কেন জানি আমি এখনও পুরোপুরি সিদ্ধান্ত নিতে পারি না। কারণ এই বাড়িটার প্রত্যেকটা ইটের মধ্যে মনে হয় যে আমার ঘাম ঝরানো গায়ের গন্ধটা লেগে আছে। কারণ আজকে যদি এই বাড়িটা আমি গিফট পাইতাম বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি বা হাজবেন্ড থেকে, হয়তো বা বিক্রি করার জন্য এতদিন আমি রাজি হয়ে যেতাম। কিন্তু এই বাড়িটা 20টা বছর আমার ছোট ছোট 2টা ছেলেকে নিয়ে আমি কষ্ট করছি। শুধু আমার স্বপ্ন ছিল যে আমার নিজের একটা বাড়ি হবে। যাই হোক, আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ পাকে আমার এই স্বপ্নটা পূরণ করছে। কীভাবে যে শেষ করছি আমি নিজেও এখন অনেক সময় হিসাব মিলাতে পারি না। তবে আসলে মানে যে উদ্দেশ্য দিয়ে বাড়িটা করছি সেভাবে এখন থাকা হয় না। আমারও অনেক রকম রোগ দেখা দিচ্ছে। 6 মাস পর পর ডাক্তারের পুরো চেক আপ করতে হয়, যার কারণে আমিও আসলে থাকতে পারি না। এবার মনকে মানে অনেক বুঝ দিয়ে একসাথে 4 মাস বা না যেতে যেতে আমার 6 মাস থাকবো। কিন্তু আমার প্রত্যেকটা দিন আমার ছেলে, বৌমা, নাতিদের কথা মনে ওঠে। কারণ যখন বাড়ির কাজটা শুরু করি তখন আমার বৌমা বা নাতিরা ছিল না। তখন জানতাম না যে নাতিদেরকে রেখে আসলে যে আমার এত খারাপ লাগবে। এখন একদিকে আমার নাতিদের জন্য খারাপ লাগে, অন্যদিকে আমার নিজেরও 6 মাস পর পর পুরো শরীরটা চেক আপ করতে হয়। সব মিলিয়ে মানে এখানে থাকা হয় না। কিন্তু তারপরও যে আমি বছরে একবার এসে যে কয়দিনে থাকি অনেক তৃপ্তি পাই। যেমন আমার এই যে ছাদ বাগানটা, এটার প্রতি একটা মায়া জন্মে গেছে। এই ছাদ বাগানে যখন আসি আমি অনেক মানসিক শান্তি পাই। তাই আজকে আমার হাজবেন্ডের রাগটা এখন একটু কমাতে হবে। আর রমজানের দিন তো এই জন্য। আরেকটা কথা কি জানেন, যখন আমি এখানে সাহস করি বাড়ির কাজটা ধরি তখন কিন্তু এই একটা বিল্ডিংও ছিল না, সব মরুভূমি ছিল, কাশবন ছিল। শুধু আমার পিছনে একটা বিল্ডিং ছিল, ওইটাতে ভাড়া থেকে আমি বাড়ির কাজটা ধরি। তখন অনেক ভয় পাইছি, প্রতি মুহূর্ত আল্লাহ পাকের কাছে সাহায্য চাইছি যেন কোনো রকম বিপদের মুখোমুখি আমি না হই। যাই হোক, আল্লাহ পাকে আমাকে সব দিক দিয়ে সুন্দরভাবে সাহায্য করছে। কোনো রকম আমার কোনো সমস্যা হয় নাই। কারণ সত্যি হালাল ইনকাম দিয়ে যদি আপনি কোনো কিছু তৈরি করেন সেটার কিন্তু এত বিপদ আসে না। আমি বাড়িটা যখন করছি তখন প্রমাণ পাইছি। কারণ প্রবাসীদের টাকা ঘাম ঝরানো টাকা। প্রবাসে কোনো ফাঁকিবাজি নাই। যতক্ষণ আপনি কাজ করবেন ঠিক ততক্ষণের আপনি মজুরি পাবেন। যাই হোক, এই যে ছাদ বাগানটা, এই ছাদ বাগানে কিন্তু অনেকগুলো পাখি আসে। এই আমরুজ গাছটা অর্ধেক কেন জানি মরে গেছে, আর এই অর্ধেকে অনেকগুলো আমরুজ ধরছে।
যাও কিছুদিন পরে এগুলো একটু বড় হবে, তখন পাখি আসবে। যেমন এই ছাদ বাগানটাও আমি করি পাখিদের জন্য, আমার ভালো লাগে, কারণ পাখিদেরও হক আছে যে গাছের ফল খাওয়ার জন্য। না হয় আমি থাকি ইতালিতে, এত কষ্ট করে এত টাকা খরচ করে বাগান করার তো দরকার ছিল না। যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া